মায়াং নিয়ে মানুষের মনে একটা অদ্ভুত কিউরিওসিটি রয়েছে। কিন্তু মায়াংয়ে অ্যাকচুয়ালি কি হয় সেটা না সবার কথা শুনে সবসময় বোঝা যায় না। আপনি যেহেতু নিজে ঘুরে এলেন রিসেন্টলি, তাই আপনার কাছ থেকেই জানতে চাইবো ঠিক কি আছে ওখানে। আমি এই প্রথমবার গেলাম না, বেশ কয়েকবার অনেকবার হয়ে গেল। তো মায়াংকে সবাই জানে যে জাদুনগরী। তবে আগে যারা ছিল, আগে যে মায়াং ছিল, যে যতটা আর কি মানে ভয়ঙ্কর যেটাকে বলে, যে মানুষ গেলে ফিরতে পারতো না বা যা কিছু, এখনও কিন্তু সচরাচর অনেকেই বলছে মায়াং আমি গেছি, কিন্তু সেটা মায়াংয়ের কিছুটা অংশ। কিন্তু মায়াংয়ের যেখানে এখনও ভয়ঙ্কর জায়গা কিন্তু আছে, কিন্তু সেই জায়গা পর্যন্ত কিন্তু সচরাচর কেউ যায় না। সবাই পৌঁছতে পারে না। যায় না। হ্যাঁ, যাচ্ছে বেশ কিছু লোকজন গেছে ঘুরতে, কারণ ওটাও তো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে। বেশ কিছুটা জায়গা, বেশ কয়েক কিলোমিটার, বেশ একটু হয়েছে। কিন্তু তারপরে আপনি যত ভেতর দিকে যাবেন, হ্যাঁ, 20-25 কিলোমিটার ভেতরে, তত কিন্তু আপনার মায়াং গ্রাম যেটা, সেটাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যে মায়াং গ্রাম যে কথা আমরা শুনেছি আগে, হ্যাঁ, বা যেভাবে কথাগুলো শুনে আমাদের একটা মনের মধ্যে এসেছিলো যে কীরম হতে পারে, তো মোটামুটি 25-30 কিলোমিটার যখনই ভেতরে ঢুকে যাবেন, তখন আস্তে আস্তে কিন্তু আপনার ওই মানে, তবে হ্যাঁ, আগেকার দিনের যে ভয়ঙ্কর তন্ত্রবিদ যারা ছিলেন, তারা তো আর এখন আর বেঁচে নেই। হ্যাঁ, ওখানকার নিয়ম হচ্ছে যে তাদেরই বংশধরকে, ছেলেকে, বংশ নাতিকে, পরম্পরায় চলে বংশ আসছে। পরম্পরায় চলে আসছে। হ্যাঁ, তারা আছে, তারাও কাজ করছে। প্রথম প্রথম যেতে ভয় পেতাম, তারপরে আস্তে আস্তে কারুর না কারুর সান্নিধ্যে তো আসতেই হবে, চট করে তো সান্নিধ্য দেয় না কেউ। পেয়েছি, এখন যাচ্ছি প্রায় মাসে 2-3বার চলে যাই। না অ্যাকচুয়ালি ওনারা নাকি শেখাতেও চান না, মানে না। ওনারা চান না যে ওনাদের যে অ্যাকচুয়াল তন্ত্রটা রয়েছে হুম হুম। সেটা বাইরে কোথাও চলে যাক। এবার আমি আপনাকে বলি, এটা শুধু মানে তন্ত্রের মন্ত্র নয়। অ্যাকচুয়ালি আগে সবাই বলতো কি মায়াঙে কোনো কেউ ছেলেরা গেলে ফিরতো না। হুম। মায়াঙের একটা নিয়ম ছিল, সেটা হলো মায়াঙের কোনো মহিলা মায়াং গ্রামের বাইরে বেরোবে না। এই কামরূপ যে ডিস্ট্রিক্ট পার করলেন, ব্রহ্মপুত্র নদী পার করলেন, করার পর একটা বাজার আছে, ওইখান থেকে যে আপনি এবার মায়াং গ্রাম ঢুকছেন, ওখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে গাড়ি ঘোড়া নেই, টোটো অটো যে আপনি যাবেন ঘুরতে, কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে যান তো আলাদা কথা। তো ওখানকার নিয়ম যেটা আমি শুনেছি, যে ওখানকার নিয়ম আগে ছিল যে ওখানকার মেয়েরা ওই গ্রামের বাইরে বেরোবে না। তাই জন্য কোনো জায়গার ছেলে যদি বা লোক কেউ ওখান দিয়ে পাস করতো, তখন তাদের সঙ্গে বিয়ে দিয়ে দিত, এরকম একটা ব্যাপার ঘটনা ছিল। আমি শুনেছি। ঠিক আছে, এরমই আর কি ওখানে শুনেছি। কিন্তু সেইটা এখন আর নেই, কারণ হয়তো আসাম সরকার বা যেই হোক না এটাকে সময়ও জায়গাটাকে। তো পাল্টেছে। তবে মায়াঙে যে তন্ত্র, এই জিনিসটা যেটা আমরা শুনেছি, যেমন ওখানে আগে অনেক রকম ভয়ঙ্কর কাজ হতো। এখন অতটা সবাই তো এখন মানে পরিবার আছে, ঠিক আছে। আগে যারা ছিল তাদের পরিবার ছিল না, বা পরিবার থাকার পর যেমন আস্তে 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 হয়েছে। তো না সময় পাল্টেছে, সাধনার মানে ধারাটাও তো চেঞ্জ হয়েছে এখন। সেই লেভেলে সাধক কোথায় পাওয়া যায় আজকে আর? ওখানেও যে মানে কি বলবো, ওখানেও যে আপনি যে কতজন আছেন, যারাই আছেন, আছেন প্রচুর, তাহলে আপনাকে আরও ভেতরে ঢুকতে হয়। এবার যতটুকুন যাওয়া যায়, আমারও তো একটা আছে, কত দূর আমি যাব। তো নিজেকেই বুঝতে হবে। তো সেই সূত্রে ওখানে এখনও পর্যন্ত, হ্যাঁ, মায়াং তন্ত্র কথা বলে, এটা প্রমাণ পেয়েছেন? একদমই। কারণ আমি যতবার যাচ্ছি, আমি তো আর ঘুরতে যাচ্ছি না, ব্যাক টু ব্যাক 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমার আবার যেতে হচ্ছে। তো নিশ্চয়ই মানুষ কাজ কাজ পাচ্ছে। পাচ্ছে, এই হচ্ছে কথা। ওখানে নর্মালি ফিল কেমন হয়? মানে ধরুন আপনি মায়াঙে গেলেন, আপনি যেটা বলছিলেন, আমরা অফ ক্যামেরা কথাও বলছিলাম যে ওখানে একটা আলাদা অনুভূতি হয় ভেতর দিকে, যত ভেতরের দিকে আপনি যাবেন গ্রামের তত।
ওখানে আমি আপনাকে বললাম না যে আপনার কামরূপ বর্ডার পার করলেন, মানে জেলা, তো ওইটা পার করার পর এবার আপনি মিনিমাম ধরুন 10 কিলোমিটার চলে গেলেন। তারপরে হয়তো 2-3 কিলোমিটারটা একটু মানুষজনের অনুভূতি হবে যে হ্যাঁ আছে, দেখতে পাবেন। দোকান পার্সাল পাওয়া খুব মুশকিল, ভেতরে হয়তো আছে, মানুষ তো বাস করছে। কিন্তু যদি ধরুন আপনি মিনিমাম 20-25 কিলোমিটার ভেতরে চলে যান কি 30 কিলোমিটার, তখন কিন্তু আপনি মানুষ খুঁজে পাওয়া, মানুষকে আমি খুব কম দেখি, খুব কম। মানে আমি যখন একদম অনেকটা ভেতরে গেছিলাম, যাইও এখন, তো ওখানে প্রথম প্রথম প্রচণ্ড ভয় পেতাম, খুবই ভয় পেতাম। না, একটা অ্যাকচুয়ালি ভয় পেতাম, আগে থেকে আমরা শুনেছি না মায়াং একটা কি, ভয় তো পাওয়ানো হয়েছে আমাদের, একটা অনেক অনেক দিন আমাদের ভয় পাওয়ানো হয়েছে ঠিক আছে, প্র্যাকটিক্যালি। তো সেই অর্থে ভয় পেতাম প্রথম প্রথম। তো এখন হয়তো এটা ইউজড হয়ে গেছে, কিন্তু যতটা ভেতরে যাবেন না তত কিন্তু গ্রামটা যেন সেই শান্ত, মানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। লোকজন খুব কম দেখা। আপনি যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, হয়তো দূর থেকে দেখবেন একটা কেউ সাইকেল নিয়ে চলে গেল, এই রকম ব্যাপার। ওখানে কোনো মন্দির নেই, কোনো মন্দির দেখেননি ওখানে? নেই, মায়াঙে কোনো মন্দির নেই। ওখানে যারা সাধনা করে সবাই যে যার নিজস্ব শিব মন্দির বাড়িতে? বাড়িতে। আর একটা শুধু আছে বাইরে, সেটা একটা, ওখানে একটা বট গাছ আছে, ওই গোড়ায় ছিল, ওটা একটু ভাঙাচোরা ছিল, ওটা এখন এই ভালো করে তৈরি করে প্লাস্টার করে একটা ছোট মন্দির তৈরি করছে, ছোট, বড় নয়। এটা এই মুহূর্তেও যারা মায়াঙে যাবে দেখতে পাবে যে এই জাস্ট আমি গেছিলাম বোধহয় 5-6 তারিখে, তখনও সেটা তৈরি হচ্ছে, এখনও মানে বিশাল বড় নয়, কমপ্লিট হয়নি কাজ এখনো? ওই টুকটুক করে হচ্ছে। গ্রামের ব্যাপার, ওখানে তো কোনো স্পন্সর নেই।